আজকে আমি ফিশ কাবাব করব। প্রথমে কিছু রুটি আমি সুন্দর করে খোলায় ভাইজা নিব। এটা আমি একবারে মুচমুচ করে ভাইজা নিয়েছি, হাত দিয়ে এগুলো ভাঙিয়ে নিব। একটু সময় নিয়ে আস্তে ধীরে হাত দিয়ে ভাঙা শেষ। এ পর্যায়ে আমি একটা বড় আলু নিয়েছি, আলুটা ম্যাশ করে নিয়েছি। 3টা পাঙ্গাস মাছগুলো আমি ব্লেন্ডার করে নিব কাটা ছাড়াইয়া। আর এর পাশে আমি একটা ডিম একটু লবণ দিয়ে ফাটাই রাখবো। আমি আগে থেকেই সব কিছু রেডি করতেছি যাতে আমার সময় কম লাগে, আমি তাড়াতাড়ি কাবাবগুলো বানাইতে পারি। ডিমটা ফাটানো শেষ, মাছটা ব্লেন্ডার করাও শেষ। এখন মাছের ভিতরে দিয়ে দিব আমি আলু, লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, এটা শুধু কালারের জন্য, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা। এখন হাত দিয়ে সুন্দর করে মাইখা নিব। এই যে আমার মাখা শেষ। এটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে, একবারে পারফেক্ট কাবাবের জন্য। পর্যায়ে আমি কাবাবের সুন্দর একটা শেপ দিব। আমি ছোট ছোট একটু পাতলা করেই বানাবো যাতে ভাজতে সুবিধা হয়। এখন আমি যেই ডিমটা ফাটাই রাখছি এই ডিমের মধ্যে ভিজাই নিব। ভিজিয়ে আমি রুটির যে একটা গুঁড়ো তৈরি করছি এটার ভিতর ভালোভাবে মিক্সড করে নিব। এটা কিন্তু করতে অত সময় লাগে না, আস্তে ধীরে হয়ে যায় তাড়াতাড়ি। ওই যে আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চুলায় ভাজতে যাব। আমি চুলাটা একবারে লো আছে, কাবাবগুলো আগে দিয়ে দিব, পরে চুলাটা সুন্দর করে বাড়াই দিব। কারণ এখন যদি আমি চুলার জালটা বাড়াই দিই তাহলে একটা হবে আর একটা হবে না। এরপর যে আমি মিডিয়াম হিটে এইগুলো এক এক পিঠ 10 মিনিট করে ভাজবো। 10 মিনিট করে ভাজা শেষ। এখন আমি উল্টাইয়া অন্য পাশ ভাইজা নিব। 10 মিনিট করে ভাজলেই হয়ে যায়, বেশি সময় লাগে না আর কি। যাই হোক, এরকম কিন্তু পাঙ্গাস মাছের কাবাব আর কি, আমি অন্য মাছের কাবাব খাইছি, বাট পাঙ্গাস মাছের কাবাব কখনোই খাওয়া হয় নাই, তো আজকে প্রথমবার ট্রাই করলাম। যাই হোক, এটা কিন্তু অনেক বেশি ভালো ছিল খাইতে। এই যে দেখেন আমার কাবাবটা কত সুন্দর কালার হয়েছে। ফাইনালি সবগুলো ভাজা শেষ। এরকম মজাদার কাবাব সন্ধ্যায় হইলে আর কিন্তু ইফতারিতে অন্য কিছুর দরকার হয় না। মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।